তো বৃন্দাবন লীলা স্মরণের আগে একটু রাধা নাম করতে হয়, কারণ বৃন্দাবনটা কত ক্রোশ মায়েরা বলেন তো, কত ক্রোশ? শোনেন মা, কৃষ্ণ কথায় মন দিলে লীলা কি এটা বুঝতে পারবেন। আর যদি মন না থাকে তাহলে সারা জীবন কীর্তন শুনে লাভ নাই। যখন কীর্তন শুনতে যাবেন 5 মিনিটের জন্য যদি আসলে বসে থাকেন, আন কথা না বলে এক চিত্তে এক মনে আমাদের মতো অধম কীর্তনিয়াগুলো যা বলছে একটু শ্রবণ করার চেষ্টা করবেন। কীর্তন বেড়েছে অনেক অনেক কীর্তন। এখন যদি দেখা যায় এক গ্রামে 2টা সমাজ 2টা হরিবাসন, কিন্তু উন্নতি নাই কেন সনাতন ধর্মের? কারণ হলো, অপরাধ নেবেন না, আমাদের শুদ্ধ প্রচার নাই। আমি আর কারো কথা বলবো না, আমি আমার নিজের কথা বলি। আমাদের মতো ভজনে অযোগ্য দেহ নিয়ে এই গৌর গোবিন্দের গুণকীর্তন করলে এতে কোনো উন্নতি হবে না। শাস্ত্র বললেন, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো বৈষ্ণবের ঠাই। যে বৈষ্ণব তার নিকটে গিয়ে হরি কথা কৃষ্ণ কথা শুনবেন। গৌরীয় বৈষ্ণবরা এই জন্য কীর্তন শোনে না। কেন শোনে না জানেন? আমাদের আচরণ নাই বিধায়। হয়তো কোটি কোটি জন্মের পূর্ব জন্মের স্বীকৃতির ফলে মহাপ্রভু এই দায়িত্বটা আমাদের মতো অধমদের কাঁধে দিয়েছে, কিন্তু আমরা এর কদর করলাম না। এটা কি বস্তু এটা বোঝার চেষ্টা করলাম না। একটু কৃপা রাখবেন, করুণা রাখবেন এই অধমের প্রতি, আমার সপার্শ্বদের প্রতি। সবার যেন একদিন বিশুদ্ধ ভক্তির উদয় হয়। 84 ক্রোশ বৃন্দাবনের মালিক রাধা ঠাকুরানী। আমার তো এখনো দর্শন হয়নি বাবা। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তবে যুগলে অভিপ্রায় আছে ব্রজধাম দর্শনের। এই যে মা, রাধারানীর কৃপা ব্যতীত ব্রজধাম দর্শন করা সম্ভব নয়। কারণ এই 84 ক্রোশ বৃন্দাবনের মালিক হলো রাধা ঠাকুরানী। এখনো যান বৃন্দাবনে, গাড়ির হরেন নাই, সাইকেলের বেল নাই, শুধু রাধে রাধে। পৃথিবী যতদিন থাকবে এই রাধা নাম বৃন্দাবনে ততদিন থাকবে। কারণ এটা আর কারো মুখের বাণী নয়, ভগবানের মুখের বাণী। 64 প্রকার লীলা, তার মধ্যে একটা লীলার নাম আছে যেখানে 2 দিন 2 রাত্রি ব্যাপী বৈষ্ণব পদাবলী কীর্তন হয়। শুধু কীর্তনে 2 দিন। আপনাদের করুণায়, গুরু কৃপায় 5 দিন পর্যন্ত যেখানে বৈষ্ণব পদাবলী কীর্তন হয়, এক এক দিন এক এক পালা হয়। 64টার মধ্যে আমার শ্রী গুরুদেব যিনি দেহ রেখেছে, ওনার করুণায় ওনার হাতে দেয়া 32টা লীলা এই অধমকে দিয়ে গেছে বাবা। তার মধ্যে একটি লীলা মান লীলা। 84 ক্রোশ বৃন্দাবনের মালিক ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যখন রাধারানী অভিমান করলো ভগবান আসছে না, কথা দিয়েছে নিশীতে আসবে, সারা রজনী চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়েছিল। চন্দ্রাবলী ভক্ত ছিল, কিন্তু পদ্মা দাসীর কারণে, পদ্মা দাসীর ভক্তিতে ভগবান বাধা পড়ে চন্দ্রার কুঞ্জে গিয়েছিল। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি। ভগবান বললেন, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। ওই রাধার কুঞ্জে যাইবার কালে পদ্মার কাছে ধরা পড়ে গেল। পদ্মা হাতে পায়ে বেঁধে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলীর হাতে তুলে দিল। পাশা খেলা খেললো নিশি। আর মাত্র 3 দণ্ড বাকি আছে। 24 মিনিটে 1 দণ্ড। দণ্ডের হিসাব
ভজনের উদ্যোগতি হয়েছে, যাদের গুরু কৃপা আশ্রয় হয়েছে, দণ্ডের হিসাবটা তারা জানে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি মহাচন্দ্রিকায় টিকা দিল। সারি দণ্ড ঘুমে থাকে, ঘুমেও রাধা কৃষ্ণ দেখে। তাহলে তাদের ভজনটা কোথায় বাবা, আর আমাদের ভজনটা কোথায়? একটু বিচার করেন। সখীরা বলছে রাধে ওই দেখ, সারা রাত জেগে এতক্ষণে আর 3 দণ্ড বাকি আছে, তোর গোবিন্দ আসছে। রাধারানী ঘোমটাটা বড় করে দিয়ে চোখ দুটো বন্ধ করে মান করলো কাঁদতে কাঁদতে, যতই আসো আর তোমার সাথে কথা বলবো। সখীরা পদাগলে দাঁড়ালো, গোবিন্দ 1 পা 2 পা করে কাঁদিতে কাঁদিতে। কেন? রাধারানী বৃন্দাবনের মালিক, ভালো করে শোনো। এসে দাঁড়ালো সখীদের কাছে, কথোপকথন হলো, এত রাত্রিতে কোথায় ছিলে, কি করলে? তোমার হিয়াতে কঙ্কনের দান, তোমার অঙ্গের বসন ভূষণ এলোমেলো, কোথায় ছিলে? আন ভাববেন না। এই যে বাবা, ভগবান বলল রাধে, সখীরে আমি চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়েছিলাম, আমার অপরাধ ক্ষমা করে দাও। বলছে আমাদের কাছে অপরাধ করো নাই, যাকে আসতে চেয়ে শেষ নিশীথে আসলে, ওই দেখো সে মান করে বসে আছে কদম্ব বৃক্ষের তলায়, যাও তার কাছে ক্ষমা চাও। কাঁদিতে কাঁদিতে রাধারানীর নিকটে এসে বলছে রাধে কথা বলো, ভালোবাসাটা কেমন হওয়া দরকার দেখেন। প্রেমময়ী আঁখি খোলো, চেয়ে দেখো আমি তোমার প্রাণনাথ এসেছি। এত আকুতি মিনতি করছে, এত কাঁদিছে, তবু রাধারানী একবারও মুখ তুলে তাকালো না। ওগো বাবা, ভগবান এবার রাধা চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে। জীবনে কোনোদিন কাঁদে না, কেন কাঁদিবে? যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো অভাব আছে? প্রেমময়ী গো, একবার কথা বলো, একবার আঁখি খোলো, আমি তোমার প্রাণনাথ এসেছি। এত কাঁদিছে তবু রাধারানী নয়ন খোলে না। ভগবান দুটি নয়নের জলে রাধারানীর চরণ ধোয়াইয়ে দিয়ে ওই নয়নের জল কালি করে রাধারানীর বাম চরণে কৃষ্ণ নাম লিখে দিল। ভগবান কেন ভক্তের চরণে তার নাম লিখে দিল জানেন বাবা? ভগবান জানে ও রাধে, ওই শ্রীরাম সখায় আমায় অভিশাপ করেছে, আমি কৃষ্ণ 100 বর্ষ তুমি কৃষ্ণ হানা হবে, আমি তো থাকবো না আর বৃন্দাবনে, একদিন চলে যাব রাধে। কিন্তু আমি যদি না থাকি, তুমি তো থাকবে বৃন্দাবনে। তোমার এই বাম চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম। যখন তুমি তোমার চরণের দিকে তাকাবে, আমার ওই নামে দেখে এই দাসের কথা তোমার মনে পড়ে যাবে। বাম চরণের উপরে এতদিন বৃন্দাবনে কৃষ্ণ নাম হইয়াছিল, ও রাধে আজ থেকে এই 84 ক্রোশ বৃন্দাবন তোমার চরণে লিখে দিলাম। এ জন্মে নয় জন্ম জন্মান্তরে রাধে। বিনোদিনী গো, যেন তোমার এই চরণের দান হতে পারে।
চরণের ওই চরণের চরণের দাস হতে সত্য যুগে কেঁদেছ নারায়ণ বলে, ত্রেতা যুগে কেঁদেছ রাম বলে, তারপরে কাঁদিলে কৃষ্ণ বলে। রাধে গো এবার কলিতে গিয়ে যেন আমি ও রাধে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ, আমি যেন কৃষ্ণ বলে আরে যেন কাঁদিতে যেন রাধা রাধা নামে ধরিয়া যেন নয়ন জলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি না নয়ন জলে কাঁদিতে পারি। কাঁদিতে এখনো সত্য জান বৃন্দাবনে কীট পতঙ্গ তরু লতা পশু পাখি সবার বদনে রাধা নাম। পথ চলছেন রাধা বলে, আপনার পিছনে কেউ রাধা রাধা নাম করছে, বুঝে নিতে হবে, সাইড দিতে হবে। রাধা নাম করে চলে যায় বাবা। বাবা ভোগে সুখ নাই, সুখ কিন্তু ত্যাগে। আমরা তো ভোগে মত্ত, ভগবত সুখ আমরা অনুধাবন করার মতো শক্তি নেই। ত্যাগে যে কি সুখ, জগতে যারা ত্যাগ করতে তারাই বুঝতে পেরেছে ত্যাগে কি সুখ। ভোগে সুখ নাই মা, ভোগে আছে দুঃখ কষ্ট জড়া বেদি বিরহ যাতনা। আমরা তো দিনে 9টা পর্যন্ত ঘুমাই, আর যাদের কৃষ্ণ অনুগত প্রাণ, যাদের গৌর অনুগত প্রাণ, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে তাদের নিদ্রা ভেঙে যায়। উঠে গৃহের কর্মাদি সমর্পণ করে, স্নান আদি করে, সূক্ষ্ম বস্ত্র অঙ্গে পরিধান করে, দ্বাদশ অঙ্গে ঊর্ধ্বপিণ্ড তিলক করে, মন্দিরের সম্মুখে গিয়ে করতালি করে, মন্দিরের দরজাটা খুলে প্রদীপ ধূপ জ্বালিয়ে ভগবানের মঙ্গল আরতি করে আর বলে, হে ভগবান তুমি জেগে ওঠো, আর কি চাইব তোমার কাছে। তুমি তো আমায় না চাইতে অনেক দিলে, পিতা দিলে, মাতা দিলে, বন্ধু দিলে, বান্ধব দিলে, কিন্তু বিনিময়ে তো আমি তোমায় কিছু দিতে পারলাম না। হে দয়া মা, কিছু চাই না তোমার কাছে, দিতে যদি হয় আমায় এই ধন দাও, এই জগতে যতদিন বাঁচিয়ে রাখিবে, পিতা পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তোমার
তোমার চরণ সেবার দাস হয়ে যেন তোমার দুটি যুগল চরণ আমরা ভজিতে পারি ভজিতে পারে শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে তোমার যেন যুগ সব ভজিতে পারি জন্মে না ওরে জন্মে না ওরে কোটি জন্মে আমি তোমার এই যুগল করে যেন ভজিতে পারি। ও মা, সত্যি আপনারা এই শ্যানরাবাসী খুব ভাগ্যবান। কেন কথাটি না বললে নয় বাবা। ছোট আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব প্রাণ গোবিন্দ দাস গোস্বামী এতটাই ত্যাগী ছিল যে নিজের জন্য কোনোদিন একটি টাকাও সঞ্চয় করেনি। 12 বিঘা সম্পদ গিরিধারীকে দান করেছে, যার একটা সন্তান বিপ্লব দাকে আপনারা সবাই চেনেন। সেই নিজের সন্তানের জন্য 1% জমি পর্যন্ত রাখেনি। আমি কিছুদিন বাবার সেবা করা একটু সুযোগ পেয়েছিলাম, কিঞ্চিত। কৃষ্ণ কৃপা জগৎময় আর গুরু কৃপা কোনো না কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। আপনাদের চরণ কৃপায় বাবার পাশে থাকার মতো, ঘুমানোর মতো একটু সুযোগ পেয়েছিলাম। বাবা যখনই সুস্থ মস্তিষ্ক থাকতো, একটা কথাই বাবার মুখে সবার আগে শুনতাম, এই শ্যানরার নামটা। বাংলাদেশে বাবার অনেক শিষ্য। আমি খালি চিন্তা করতাম এই শ্যানরাটা কোথায়। শ্যানরার ভক্তের কথা বাবা কখনো বলে নাই। সত্যি আপনারা ভাগ্যবান, আপনাদের গুরু কৃপা আছে বলে আজকে এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে
বেটি। ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমরা কেউ কিছু নিয়ে আসিনি, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। আমাদের ওই গুরুধামটা প্রায় অবক্ষয়ের মতো। কিছু দুষ্ট চক্র, এটা কলির প্রভাব। সৎ মানুষের ভাত নাই পৃথিবীতে। আমাদের গুরুদেবের অস্তিত্বটা চিরতরে যাতে মুছে যায় সেই ব্যবস্থা অলরেডি তারা করে ফেলেছে। আর কিছুদিন পর বিপ্লবটাও হয়তো ওই জায়গা থেকে উচ্ছেদ হয়ে যাবে। তার একটু নিজের মাথা ঠোকাবার তাইটুকু প্রায় আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, বাবার শিষ্য, বাবার ভক্ত যত আছেন আপনারা একটু সজাগ হন। আমরা যেন আমাদের জীবনের শেষ অস্তিত্বটুকু দিয়ে হলেও আমাদের গুরুধামকে আমরা রক্ষা করতে পারি। দাদা এখন সিংড়াতে আছে, এই গ্রামে আসতো দাদা। আমি কিন্তু প্রথম এই গ্রামে আপনাদের মাধ্যম দিয়ে, দাদার মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে এসেছি। সৌভাগ্য হয়েছে, গুরু কৃপা করে নিয়ে এসেছিল। 2টা না 3টা ভোগ মহোৎসবে এসেছিলাম আমি। এই যজ্ঞ অনুষ্ঠানে যেদিন শুভ দিবস, কথাটা খুব মূল্যবান, একটু ভালো করে শোনেন। আমরা এক একটা দলকে 20,000 25,000 টাকা দিয়ে নিয়ে এসেছি। যে অর্থটা আমরা দিচ্ছি দলকে, সেই অর্থটা কিন্তু যথাযথ কাজে লাগতেছে না। নিয়ে এসেছি কি জন্যে? ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবার জন্য এসেছি। দ্বারে যজ্ঞ অনুষ্ঠান করবো, একটু ভিক্ষা দাও। আমাদেরকে যে অর্থটা দিচ্ছেন এই অর্থটা যথাযথ জায়গায় যাবে না। কারণ আমরা কীর্তন জগতে যারা সম্পৃক্ত আছি সবাই এই পথের পথিক নয়, আর গুরু বৈষ্ণবরা এই পথের পথিক। আমি দেখি অনেক জায়গায় লক্ষ্য করি, একটা যজ্ঞের দায়িত্ব যাদের উপরে থাকে, অধিবাস থেকে ভোগ মহোৎসব পর্যন্ত 3 ঘন্টা পর পর প্রহরে প্রহরে ভোগ, 4 ঘন্টা 8 ঘন্টা কীর্তন করে 20,000 25,000 টাকা নিয়ে আমরা বাড়ি চলে যাই। আর সাধুগুরু বৈষ্ণবকে আমরা দিতে চাই না মা। ওখানে যদি 10 টাকা বেশি দেন, ওটা নিয়ে গিয়ে ভগবত সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, ভক্তের সেবা হবে, ওটা অন্য কোথাও যাবে না। বৈষ্ণবরা যদি ওই টাকা দিয়ে একটা বসন অঙ্গে পরিধান করে, তাদের দেহটা ভগবানের চরণে অর্পিত, ওই বস্ত্রটাও পরিধান করে ভগবত সেবা করবে। অধিবাসের পূর্বে আমি কিন্তু দাদার মাধ্যমে আমার কথা হয় যজ্ঞ অনুষ্ঠানে। অধিবাসের আগের দিন আমি দাদাকে ফোন করলাম, দাদা কালকে কখন যাচ্ছেন? কেঁদে ফেললো, আমার ভাগ্য হলো না। বললাম কেন? যে আর্থিক সংকটের কারণে তারাও আমাকে নিতে পারছে না। 2-3 জন ভক্ত তো আমার সাথে যায়, আমার না থাকলেও তো তাদের সংসার আছে, তাদের সেবা আছে, ঠাকুর সেবা। যে অর্থটা দিতে চাইছে ওই অর্থটা দিয়ে তাদেরকেই দিতে পারবো না। ভাই তুই যাস, আমি বাড়িতে ঠাকুরা কিনে থাকলাম না, আমি সিংড়াতে চলে গেলাম। শ্যানোনার যজ্ঞ অনুষ্ঠান যখন শেষ হবে তখন আমি বাড়িতে আসবো। কারণ ওখান থেকে কোনো ভক্ত যদি আমাকে ফোন দেয় আমি আর ঠিক থাকতে পারবো না। আপনারা 2,000 টাকা দিয়েছিলেন আমাকে দেওয়ার জন্য দাদাকে। আমি বলার সাহস পাইনি যে দাদা আমি কীর্তনে যাচ্ছি, আমাকে 1,000 টাকা দেন। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি। অপরাধ আমরা করতে পারি, গুরুদেব কৃপা করে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। গুরুদেবের আশীর্বাদ আছে বিধায় আজকে আমরা এই পথের পথিক হয়েছি। সবাই সবার প্রতি গুরু কৃপা হোক। আপনারা একটু গুরুধামটার দিকে লক্ষ্য রাখবেন। দাদা মুখ ফুটে কখনো কারো কাছে কিছু বলতে চায় না, সর্বদাই বাবার মতোই গোপন রাখে। আমি
আমি দেখেছি আজ পর্যন্ত যত গুরু গোসাই আমার চোখে পড়েছে বাবা, কাউকে টাকা দিলে দেখে কত দিছে, কিন্তু বাবার ওই নিয়মটা ছিল না। কেউ যদি দিতে নাও পেরেছে বাবা, কোনোদিন তার প্রতি মনক্ষুণ্ণ হয়নি, তাকে আশীর্বাদ করেছে। দেহটা রাখলেন এমন হরিনাম যজ্ঞে, কমলদার বাসায় যজ্ঞ, সাতার পাড়ায় হরিনাম চলছে, ঠাকুর সেবা করে এসে ভক্তদের প্রসাদ দিয়ে জপের মালাটা নিয়ে হরিনাম করতে করতে দেহ রাখলো। এমন একজন সৎগুরু সান্নিধ্য আমরা পেয়েও তাকে আমরা চিনতে পারি নাই। জানি তাই হরে কৃষ্ণ। আসুন আমরা এই নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে সবাই মিলে রাধা নাম করে উচ্চস্বরে দুবাহু তুলে একটু ব্রজধাম দর্শন করি। সবাই দুবাহু তোলেন, হরিবল হরিবল, সবাই বাহু তোলেন। জয় জয় রাধা রমণ হরিবা, জয় জয় রাধা রমণ হরিবাল, জয় জয় রাধা রমণ হরিবাল, বাবা জয় জয় রাধা রমণ হরিবাল, 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 বল হরি বল হরি 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 বল, বল হরি বল হরি হরি বল, নিতাই নিতাই বল সবে রাধে রাধে বল, নিতাই নিতাই বল সবে রাধে বল, জয় জয় রাধা রমণ হরি বল, নিতাই জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, বল রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে, প্রেমময়ী রাধে প্রেমময়ী রাধে, দীপাময়ী রাধে দীপাময়ী রাধে, শ্যাম সোহাগী রাধে 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 রাধে, সবাই বলো রাধে, সবাই বলো রাধে, দোষে বলো রাধে, আমার সামনে বলে রাধে, আমার পিছে বলে রাধে, আমার ডাইনে বলে রাধে, আমার বাঁয়ে বলে রাধে, এ রাধে রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধা গোবিন্দ যুগল প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণ করলাম, এবার বৃন্দাবন লীলা শ্রবণ করলাম। দয়া করে আর কেউ ঘুমাবেন না, ভালো করে শোনেন বৃন্দাবনে কি ঘটেছিল এই রাসলীলার সময়। শারদ 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 চন্দ্র ওরে পবন 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 মন্দ ও
শারদর কি মধুময় লীলা। কাছে
দাদা উদয় শারদ চন্দ্র পবন বন্দা বিপিনে ভরল। বিপিন মানে কি? বন। বিপিন মানে কানন, উদ্যান। বিপিনে ভরল কুসুম গন্ধ। ফুল্ল মানে ফুল, মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। বৃন্দাবনের বাগানে আজ একসাথে 6 ঋতুর ফুল ফুটল। এটা কি সম্ভব মা? বলেন তো কয়টা ঋতু? 6টা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। যে ঋতুতে যে ফুল শোভা পায়, তাই না? কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কৃষ্ণ অবতারে রাসলীলা করেছিল, সেদিন বৃন্দাবনের গগনে মানে আকাশে একটা চাঁদ উঠে নাই, কোটি কোটি চাঁদ উঠেছিল। বাগানে একই সাথে 6 ঋতুর ফুল ফুটেছিল। বৃন্দাবনে মলয় পবন বইতেছিল। মলয় পবন বোঝে? কোন ঋতুতে উত্তরা বাতাস বয় না, কোন ঋতুতে পূবালি, কোন ঋতুতে পশ্চিমা, কোন ঋতুতে দক্ষিণা। আজ 6 ঋতুর বাতাস এসে একত্রিত হলো। বৃন্দাবন কি দিন কি রাত বোঝা যাচ্ছে না, এতটা আলোকিত হলো। ফুলে ভ্রমণে গুঞ্জন করছে, কেউ মধুপান করছে না। পবন বইছে কেমন করে? পবন বইছে মন্দ হাত তোলেন, হাত তোলেন উপরে। বইছে মন্দ, পবন বইছে মন্দ, মন্দ মন্দ, পবন বইছে মন্দ মন্দ। কত সুন্দর! ওই আদি পবনের কি আনন্দ, পবন বইছে মন্দ মন্দ। নিশি দিশি বোঝা যায় না, বোঝা যায় না। আজ বা কেন এমন হলো, নিশি দিশি বোঝা যায় না। ওরে আজ বা কেন এমন হলো, নিশি দিশি বোঝা যায় না। এই আসরে আজকে 6 ঋতুর ফুল ফুটছে, ফোটে নাই বাবা? এখানে কে ছোট, কে বড়, কে ধনী, কে মানি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে চান্ডাল, কে মুসি, ভেদাভেদ আছে? আলাদা কোনো আসন আছে? সবাই এক জায়গায় বসি নাই? সবার নামের একটা অর্থ। আজকে সবাই আমরা কৃষ্ণ ভক্ত। কেমন সুখময় রজনীর কথা শুনছেন। কে কার কতটা আপন এবার বুঝবেন। কি হলো? সন্ধ্যার দিকে একটা পালা শুনেছেন, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা উত্তরাগস্ত। ভগবান সকালবেলা বসতে গিয়েছিল, গোধূলি লগ্নে ঘরে ফিরে এলো। মা আসন দিয়ে মুছে কোলে তুলে নিয়ে ক্ষীরসর লবণী সেবা দিয়ে আরতি করে কৃষ্ণকে শয়ন দিয়েছে শয়ন কক্ষে। রাখাল রাজা যার ঘরে চলে গেল, আপন আপন ঘরে গিয়ে নিবৃত হলো, ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে রাত্রিটা গভীর হলো, সবাই ঘুমিয়েছে বাবা। বৃন্দাবনের আশা পূর্ণিমার চাঁদ উঠেছে, একসাথে দুটি চাঁদ উঠলো। বাগানে 6 ঋতুর ফুল ফুটলো, মলয়ে পবন বইছে। কি কারণে এমন হলো বৃন্দাবনের কেউ জানে না। সৃষ্টিকর্তা
ব্রহ্মাও জানে না ভগবানের এই লীলামৃত। তাহলে মহাপ্রভু কতটা করুণা ভিক্ষা দিয়েছে আমাদের জন্য। এই যে বাবা বাতায়ন চেনেন? বাতায়ন চেনেন না? বাতায়ন চেনেন না দিদি ভাইরা? গান শোনেন নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে তোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। কি বলেন তো এবার, কি বাতায়ন মানে? বাতায়ন মানে জানালা, জানালাটা ছিল খোলা, গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, একই তো কৃষ্ণচন্দ্র, তাতে আমার কুটি চাঁদের কিরণ এসে ওই জানালা দিয়ে ভগবানের মুখমণ্ডলে পড়ল। ঘুম ভেঙে গেল, জানালা দিয়ে তাকিয়ে দেখছে প্রকৃতির শোভা। বৃন্দাবনে কেন আজ 6 ঋতুর ফুল ফুটেছে। আর নয়নে তাকালো গগন পানে, দেখে গগনে একটা চাঁদ নয়, কোটি কোটি চাঁদ উঠেছে। মলয় পবন একসাথে বইছে। ভগবান ভাবলো এটা সত্য নয়, এটা স্বপ্ন হতে পারে, জীবনে তো দেখি নাই। তাই নিজে নিজের অঙ্গে আঘাত করলো, দেখলো আঘাত লাগে, এটা তো বাস্তব। জানালা দিয়ে দেখে স্বাদ মিটছে না, মোহন মুরলিটা হাতে নিল, পালঙ্ক থেকে নেমে ঘরের দরজাটা খুলে বৃন্দাবনের কাননে প্রবেশ করল। কেন আজ এমন সুন্দর হয়েছে? রাস পূর্ণিমার চাঁদ দেখে ভগবানের এবার মনে পড়ে গেল, এই যে লীলাগুলো কেন ভগবান করলো? নিজের ইচ্ছার জন্য নয়। ভক্ত যা করায় ভগবান তাই করে, এক বিন্দু কর্ম কোনোদিন ভগবান নিজের ইচ্ছায় করেনি। রাস পূর্ণিমার চাঁদ দেখে মনে পড়ে গেল, ও আজকে তো সেই রজনী, আজকে তো ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করিবার রজনী। সত্য যুগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সত্য যুগে মানুষের ছিল পরমায়ু কত বৎসর? 1 লক্ষ বৎসর। প্রাণটা ছিল অস্থিগত প্রাণ, দেহে যতদিন হাড় থাকবে চামড়া থাকবে ততদিন বেঁচে থাকবে, আহার করুক বা না করুক। বনে বসে ঋষিরা ধ্যান করল, ভগবান দর্শন দাও দর্শন দাও, দিচ্ছে না। গাছের ডালের সাথে পা দুটো বেঁধেছে, নিচে অগ্নিকুণ্ড, নয়নের জল, যজ্ঞে আহুতি দিচ্ছে আর কাঁদিছে, হে ভগবান আমাদের এই দেহ বুঝি পুড়ে ছাই হয়ে যাবে, তুমি কি আমায় দর্শন দেবে না? ভক্তের ডাকে ভগবানের বৈকুণ্ঠ কাঁপতে লাগলো। শীঘ্র গতিতে পুষ্প বৃষ্টি করে অগ্নিকুণ্ড নিভিয়ে দিয়ে ভগবান এসে দাঁড়ালো, শঙ্খ চক্র গদা পদ্মধারী। হে ঋষিগণ, তোমাদের ডাকে তোমাদের ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও? যা চাইবো দেবে তো? হ্যাঁ, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমি, তোমরা যা চাইবে আমি তাই দেব। ঋষিরা কেঁদে কেঁদে বলছে, ভগবান ধন্য নৈশ্বর্য তোমার কাছে কিছু চাই না, দিতে যদি হয় আমাদের এই ধন্যা। এই যে সনাতন ধর্মের দিদি ভাইয়েরা যারা কুমারী আছেন শোনেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্মের লোকেরা বলে যে কৃষ্ণ কত গোপী নিয়ে কত কি করছে, উত্তর দিতে পারেন না। ভালো করে শোনেন, ভগবান বলল বলো কি চাই? হে ভগবান আর কিছু চাই না তোমার কাছে, শুধু একটি ক্ষণের জন্য হলেও, একটি মুহূর্তের জন্য হলেও আমরা তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তবে এ জন্মে নয়, কোন জন্মে? এটা সত্য যুগের পর আসবে, তাই আমি হব ধনুর্ধারী, সেই জন্মেও নয়, দাপরে গিয়ে যেদিন
ঋষিধারী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তোমাদের ঋষি দেহ থাকবে না, তোমরা ভক্তি নিয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করবে, বৃন্দাবনের কুলবতী হয়ে যেদিন গগনে উঠি চাঁদ উঠবে, যেদিন বাগানে 6 ঋতুর ফুল ফুটবে, সেদিন আমি ভগবান তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। ভগবানের মনে পড়ে গেল সেই সত্য যুগের কথা, আজ তো ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করিবার রজনী। কিন্তু গোপীদের কি করে ডাকি? ওরা আপন আপন পতি, স্বামী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব নিয়ে আপন আপন ঘরে মায়া নিদ্রায় নিবৃত। কি করে ওদেরকে ডাকি? হঠাৎ মলয়ে পবন এসে গোবিন্দের বাঁশিতে লাগলো, বাঁশিটা আপনা আপনি বেজে গেল। বেজে উঠবা মাত্র, বাঁশির ধ্বনি কর্ণে যাইবা মাত্র, ভগবান অট্ট হাসি দিল। এই তো ওরে শ্যাম মোহনে, ওরে মদনে মাতি রে, আহা রে আর ঘুমাবেন না, বাঁশি বেজেছে, যদি ঘুমাইতে হয় বাসায় যাও। মদনে বাঁশি বাজলো, কি বা মুরলী গোগা, ভালো করে শোনেন, পঞ্চমতান রে, কিবা মুরলী গোগা, পঞ্চমতান, কিবা মুরলী গোগা, বাঁশি বেজে উঠিল মুরলী গোগান পঞ্চমতান। কোথায় বাজলো? কুলবতী চিত্ত কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, কিবা মুরলী গোগান পঞ্চমতান, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, ভেজাল লেগে গেল। বাঁশি বেজে উঠিল, এই যে ব্রজগোপীদের ধরে ধরে চিত্ত চোরা বাঁশি বেজে উঠিল। ওরে ব্রজগোপীদের ধরে ধরে চিত্ত চোরা বাঁশি বেজে উঠিল, চোরা বাঁশি বেজে উঠিল। আশীর্বাদ করবেন। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার এক মা 100 টাকা দান করেছে। দান গ্রহণ করিবার সাধ্য সত্তা আমার নেই বাবা।
আপনারা আশীর্বাদ করবেন মা যে অভিলাষ যে অভিপ্রায় নিয়ে দান করলো ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে এই জগতে যতদিন রাখবে ততদিন যেন এমন করে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে অন্তিমে দেহ বেলান্তে ভগবানকে স্মরণ করে প্রাণ ত্যাগ করতে পারে। নিতাই গৌর ভালো করে শুনে বাঁশি বাজলো বাবা গো, কোন ছিদ্রে বাঁশি বাজলো জানেন বাবা? পঞ্চম ছিদ্রে বাঁশি বাজিল। ভালো করে শুনেন, ব্রজগোপীদের নাম ধরে শুধু কি ব্রজগোপী না, ব্রজগোপী নয় বাবা, ভগবান ওই বাঁশি একদিন আমাদের সবার নামে ধরে ধরে বাজাবে। কি ছোট কি বড়, কি যুবক কি বৃদ্ধা, কি ধনী কি মানি, বাঁশি যেদিন বাজিবে সেদিন পিতা বলো পুত্র বলো, স্বামী বলো কন্যা বলো বন্ধু বলো বান্ধব বলো বাবা, কেউ কাউকে আর ধরে রাখতে পারবে না। শুনে যান মা, ভগবানের বাঁশিতে আছে 9টি ছিদ্র, এই মানব দেহে আছে 9টি ছিদ্র। কোন ছিদ্রে বাঁশি বাজলে জীবের কেমন দশা হয় ও মা, যেদিন প্রথম ছিদ্রে বাজাবে বাঁশি আমাদের নাম ধরে সেদিন এই মানব দেহের ভাঙবে ব্রহ্মার ধ্যান। ব্রহ্মার ধ্যান ভাঙ্গা বোঝেন কাকে বলে? হায় রে গাড়ি, হায় রে বাড়ি, হায় রে পুত্র, হায় রে কন্যা। ও গোবিন্দ, এতদিন যাদেরকে আপন ভেবে বুকে ঠাই দিলাম তারা তো আর আমায় কেউ আপন ভাবই না। সবার কাছে এখন আমি কলগ্রহ হয়েছি, কেউ আর পাশে আসে না, কেউ দুটো কথা বলে না। ফল পাকলে হয় মিঠা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনের কাছে হয়ে যায় তিতা মা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করছে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, আর একটু ফিরে তাকায় না। এই যে ধ্যান ভেঙে গেল গোবিন্দ, কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে আমি, যাদের জন্য দিনকে দিনই ভাবলাম না, রাতকে রাতে ভাবলাম না, নিজে না খাইয়ে যাদেরকে খাওয়াইলাম তারা আর কেউ ভালোবাসে না। ও গোবিন্দ, এখন তুমি ছাড়াই আমার আর কে আছে? কি করেছিলাম এই জন্ম পেয়ে? কোনদিন সাধু সঙ্গ করি না, কোনদিন ভক্ত সঙ্গ করি না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে তুলি অঙ্গে মাখি না। আমার হয়তো নরকেও জায়গা হবে না। এই যে জীবনের স্মৃতি ফিরে এলো, প্রথম ছিদ্রে বাজালে বাঁশি ব্রহ্মার ভাঙ্গে ধ্যান, দ্বিতীয় ছিদ্রে বাজালে বাঁশি যমুনা বহুত উজান। যে দেহ যমুনার জল এতদিন নিম্নগামী ছিল, ঊর্ধ্বগামী হয়ে দুটি নয়ন পথে বৃষ্টি বর্ষণ হবে, চোখের জলে বালিশ ভিজে যায় গোবিন্দ। আমার
আমার সুসময়ের বন্ধু জগতে কতজন হলো, এখন আর কেউ ভালোবাসে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যুবককালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিবার না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জন্তারও না আসে। তখন যে মলমূত্রে বিছানা ভিজে যায়, ওই অনুভব শক্তি আর অঙ্গে নাই, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকবো। ঘর থেকে বাই হইবার আর শক্তি নাই। এক গিলাস জল উঠাবার শক্তি আর হাতে নাই গোবিন্দ। আমায় সবাই দূরে ঠেলে দিল, কি হবে এখন আমার গতি গোবিন্দ? চোখের জলে বালি ভেসে যায় বাবা। তৃতীয় চিত্রে বাজালে বাসি পাষাণ গলে যায়। পাষাণ গলা বোঝেন মা? এই মনটা বড় পাষাণ ছিল। কত পিতা হারানো বিরহে কেঁদেছি, কত মাতৃ হারানো বিরহে কেঁদেছি, কত পুত্র হারানো বিরহে কেঁদেছি, স্বামী হারানো বিরহে কেঁদেছি, কিন্তু কোনদিন তো কৃষ্ণ বলে কাঁদি না, কোনদিন তো হরিনাম শুনে কাঁদি না। এই মন পাষাণ সেদিন বলে যাবে। চতুর্থ চিত্রে বাজালে বাঁশি, গাভীগণ ঊর্ধ্বমুখে ধায়। গাভী কারা? এই দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি বর্ষ স্বরূপ। যেদিন যে অঙ্গ থেকে যে মানুষটা চলে যায়, কোটি টাকা দিয়ে ওই অঙ্গের মানুষটার অঙ্গে ফিরে আনতে পারবেন না। হায় রে নয়ন, যে নয়ন দিয়ে দূরের বস্তু দেখলাম, ওই নয়ন দিয়ে নিকটের বস্তুটা আর দেখতে পারবো না। কোনটা পুত্র, কোনটা স্ত্রী, কোনটা বন্ধু, কোনটা বান্ধব আর নয়ন চেনে না। যে কর্ণ দিয়ে ছোট্ট কথাটা শুনলাম, ওই কর্ণ দিয়ে আর বড় কথাটাও শুনতে পারি না। যে পদ দিয়ে কত দূরদেশ ঘুরলাম, ওই পদ আর ঘর থেকে বাইর হইতে পারে না। পঞ্চম চিত্রে বাজালে বাসি গোপীগণ করে আনাগোনা। গোপী আনাগোনা বোঝেন মা? আজ বুঝি যায় যায় না, কাল বুঝি চলে যায় যায় না। আজ দেখতে আসে, কালো দেখতে আসে। মনে হয় একে একে সবাই আমায় চিরবিদায় জানিয়ে দিচ্ছে গো। ষষ্ঠ চিত্রে বাজালে বাঁশি, ষড়রিপু বসায়। সবার দেহে ৬টা রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। হাইরে রিপুর তাড়না। যখন সময় ছিল, কখনো কামের প্রবল বেগে ধেয়ে চলেছি, কখনো লোভে মত্ত হয়েছি, কখনো লালসায় মাতাল হয়েছি। ষষ্ঠ চিত্রে যেদিন বাঁশি বাজে, সেদিন লোভ, লালসা, কামনা, বাসনা দেহে আর কিছুই থাকে না। আর আছে 3টা চিত্র বাকি মা। সপ্তম চিত্রে ভগবান যেদিন জীবের নাম ধরে বাঁশি বাজায়, সেদিন এই দেহের সপ্ততলা ভেদ হয়ে যায়। এই দেহটা 7টা আবরণ দিয়ে গঠিত। হায়রে দেহ, যার কত পরিচর্যা আমরা সবাই করলাম। একটু ময়লা লাগলে কত সাবান দিলাম, একটু কেটে গেলে কত ডাক্তার, কত ঔষধ লাগালাম।
বাঁশি বাজবে, প্রাণটা থাকিবে বটে, হস্তটা যদি কেউ কেটেও নেয় বলতে পারবো না ওরে শ্যামল রে বিমল আমি একটু বাঁচতে চাই, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা বাবা। কারণ অঙ্গের অনুভব শক্তি সেদিন আর অঙ্গে থাকে না, আর আছে দুটা ছিদ্র বাকি মা। অষ্টম ছিদ্রে ভগবান যেদিন বাঁশি বাজাবে সেদিন জীবের হারিয়ে যাবে অষ্টপাশ। অষ্টপাশ হারানো বোঝেন কাকে বলে? কোনটা পুত্র কোনটা স্বামী কোনটা কন্যায় আর কাউকে চেনে না। দেহ থেকে সবাই চলে গেছে, কেবল প্রাণটা যাইবার বাকি আছে। আপন জনারা ধরাধরি করে ঘর থেকে বাহির করে এনে উত্তর শিবরে তুলসী তলায় শোয়াইয়ে দেবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সংবাদ দেবে, সবাই দেখতে আসবে বাবা। পুত্র এসে ডাকবে ও গো বাবা, বাবা গো একটু কথা বলো বাবা। এই দেখো আমি তোমার শ্যামল এসেছি, চেয়ে থাকিব বটে ছেলের ডাক সেদিন আর কর্ণে যাবে না। কন্যা এসে ডাকবে মা ও মা, এই দেখ মা আমি তোর সুমতি এসেছি, তুই 3 মাস থেকে আমার সাথে কথা বলিস না, আমায় কি চিনতে পারিস না মা, একটু কথা বল। সেই থাকিব বটে মেয়ের ডাক সেদিন আর কর্ণে যাবে না। বন্ধু মিষ্টি নিয়ে এসে বলবে বন্ধু রে তুই না মিষ্টি বড় ভালোবাসিস বন্ধু, তোর কি মনে পড়ে না একসাথে কত মিষ্টি খেয়েছিলাম, খা বন্ধু মিষ্টি খা। মুখে তুলে দেবে মা, বদন আর খায় না, বদনের কোনা দিয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। দেহ থেকে সবাই গেছে, শুধু প্রাণটা যাইবার বাকি আছে। ওই নবম ছিদ্রে যেদিন বাঁশি বাজাবে সেদিন কেউ কাউকে আর ধরে রাখতে পারিবে না। পারিবে না রে সেদিন হাইরি কেউ কারো আপন নয় জগতে, সেদিন ধরে রাখতে ধরে রাখিতে পারিবে
ভগবানের নামের কি গুণ দেখলেন বাবা? এতক্ষণ আসলে অনেকজন ঘুমাচ্ছিল, এখন ঘুম আছে কারো চোখে? দেখেন তো, আছে ঘুম? নেই। হরিকথা